সকাল থেকে রাত অবধি যে জিনিসটা ছাড়া আমাদের একদমই চলে না সেটা হচ্ছে ডিম। আজকে ডিম দিয়ে একটু অন্যরকম রান্না করার চেষ্টা করেছি। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে বাজার করে এসেছি। সেই ভোরে ঘুম থেকে উঠি, তারপরও সকালবেলাটায় কাজ যেন শেষই হয় না। সকালে তাড়াহুড়ো করে বৈদ্যমশাইয়ের লাঞ্চ রেডি করতে হয়, ছেলের জন্য সকালের ব্রেকফাস্ট, দুপুরের টিফিন সব কিছু রেডি করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে যায়। সকালবেলায় নিজের খাবারেরও সময় হয় না, তাই একবারে ওকে স্কুলে দিয়ে এসে রিল্যাক্সে নিজের খাবারটা খাই। প্রতিদিন এমন মেঘ হচ্ছে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, গরমও পড়েছে প্রচণ্ড। এসে দেখলাম অ্যাকোরিয়ামের জলটা অনেকটা কমে গেছে, তাই একটু জল দিয়ে নিলাম। আমাদের মাছ একদিন না হলেও হয়, কিন্তু ডিম না হলে চলে না। সকালবেলায় সিদ্ধ, পোচ, ভাজি যে যেভাবে খেতে পছন্দ করে। একটা ক্যাপসিকাম আর কিছু টমেটো নিয়ে এলাম। এখন তো বাজারে প্রচণ্ড টমেটোর দাম, যদিও কিছুটা ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরও ফ্রেশটার তো আলাদাই স্বাদ থাকে। ডিমগুলো একটু ভিমবার লিকুইড দিয়ে ভিজিয়ে রাখলাম। সকালের ব্রেকফাস্টটা তৈরি করব। একটা টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকামের অল্প একটু কেটেছি, আর সেই সাথে একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। প্রতিদিন ডিম ভাজি আর রুটি খেতে ভালো লাগে না। আজকে ঘরে ব্রেড ছিল, তাই ভাবলাম ব্রেড দিয়ে একটু অন্যরকমভাবে সকালের ব্রেকফাস্টটা তৈরি করি। টমেটো, ক্যাপসিকাম কুচির সাথে একটা ডিম ভেঙে সেই সাথে লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে রেখেছি। আর এদিকে একটা ব্রেডের মাঝখান থেকে কেটে নিলাম। প্যানে একটু বাটার দিয়েছি, বাটার দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। আর এই মিশ্রণ থেকে অল্প একটু দিয়ে দিলাম। ঘরে চিজ ছিল, তাই ভাবলাম উপর দিয়ে একটু চিজ দিয়ে দিই। এরপরে যে ব্রেডের টুকরোটা ছিল সেটা উপরে দিয়ে উল্টে নিলেই সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, সকালে চায়ের সাথে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। এবার দুপুরের জন্য রান্না রেডি করতে হয়। ডিম নিয়ে নিয়েছি। আজকে আর মাছ রান্না করব না, ডিমের একটু ঝোল করব অন্যরকমভাবে। তো দেখো, পেঁয়াজগুলো আগে একটু লাল লাল করে বেরেস্তা করে নিয়েছি, আর সেই সাথে 4-5টা কাজু বাদাম দিয়ে একটু ভেজে নিয়েছি। একটি ব্লেন্ডার জার নিয়ে ভাজা উপকরণগুলো দিয়েছি, সাথে একটু দই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে। আর কাজু বাদামের যে একটা ফ্লেভার, দারুণ লাগে খেতে। যদিও আমাদের ডিম রান্না তেমন একটা হয় না, সকালের নাস্তাতেই ডিম খাওয়া হয় বেশি, তো মাঝে মধ্যে একটু রান্না করি, আর এভাবে করলে কিন্তু দারুণ লাগে। আর যেদিন আমি ডিম রান্না করতে যাই, ডিমের খোসাগুলো সব উঠে যায়। তোমাদের সঙ্গেও কি এরকমটা হয়? অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, ডিমগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে এবার ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিতে একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটা জল বেরিয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। সব মশলাগুলো নেড়েচেড়ে একটু ভেজে এবার কাজু আর পেঁয়াজ ব্রেস্তার যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিলাম। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে ডিম দিয়ে দিলাম। ব্যাস, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। খেতে দারুণ লাগে। উপরে একটু কাসুরি মেথি দিয়ে সেই সাথে 2টো কাঁচামরিচ, আর নামানোর আগে বেশ একটু গরম মশলা দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। দুপুরের লাঞ্চ রেডি, এবার খেয়ে নেব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।